হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে দেখবো আমরা পূর্ব বর্ধমান কোর্টের যে প্রসেস সার্ভারের এক্সাম হয়েছিল আগের বছর, মানে আগস্ট মাসে যে এক্সামটা হয়েছিল, তো তারই জিকে কোশ্চেনগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করছি। তো এক নজর দেখে রাখো, এই ধরনের কোশ্চেনগুলো এসেছিলো, এগুলো সবই মেমোরি বেস কোশ্চেন। তো এক নজর দেখে রাখো। প্রথম প্রশ্ন কী রয়েছে দেখো, যে অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কী? সকলে জানো অস্ট্রেলিয়ার রাজধানীর নাম ক্যানবেরা। অপশান এ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মানে পিএম এর নামটাও ইম্পর্টেন্ট। তো অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হলো অ্যান্টনি অ্যালবেনিজ, হলো সেখানকার প্রধানমন্ত্রী। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে। নেক্সট কোশ্চেনটা দিয়েছিল এরকম, যে মিড ডে মিল কার দ্বারা প্রবর্তিত হয়? তো মিড ডে মিল তখনকার মানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিল কে কামরাজ, তো তার দ্বারাই মিড ডে মিল তোমার প্রবর্তিত হয়। অনেক সময় কোশ্চেন দিতে পারে যে মিড ডে মিল কখন বাস্তবায়ন করা হয়, মানে তো সঠিক সাল হলো 1995 সাল। আর প্রথম কোথায়? তামিলনাড়ুতে, এটা মাথায় রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, যে 2024 সালের লোকসভায় বিজেপির আসন সংখ্যা কত ছিল? বিজেপির আসন সংখ্যা জিজ্ঞেস করেছে। আমরা কি জানি যে লোকসভার মোট আসন সংখ্যা কী ছিল? 543টি মোট আসন সংখ্যা। তার মধ্যে বিজেপি ছিল 240টি, আর বাকি সব ছিল এনডিএ জোট ছিল। তো টোটাল ছিল 293টি। এখানে শুধুমাত্র বিজেপির আসন চেয়েছে, সেহেতু 240টি হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, যে কত সালে বর্ধমান জেলাকে পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান দুটি জেলাতে বিভক্ত করা হয়? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন সালে বর্ধমান জেলাকে দুটো জেলাতে বিভক্ত করা হয়, কত সালে? তো 2017 সালে হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মানে আরবিআই সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায়? আরবিআইয়ের সদর দপ্তর সকলেই জানো যে এর মুম্বাই হলো সদর দপ্তর। অনেক সময় কোশ্চেন দিতে পারে যে মুম্বাইয়ের আগে কোথায় সদর দপ্তর ছিল? মুম্বাইয়ের আগে আরবিআইয়ের সদর দপ্তর ছিল কলকাতায়, যেটি তোমার অনেক সময় কোশ্চেন দেয় দেখবে যে আরবিআই কত সালে প্রতিষ্ঠিত হয়? 1935 সালে প্রতিষ্ঠিত হয়, তখন কলকাতায় ছিল। 1937 সালে যেটা মুম্বাইয়ে স্থানান্তরিত করা হয়। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে। ভিনিগারে কোন অ্যাসিড থাকে? এটাও ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এই বছরেও কিন্তু দিয়ে দিতে পারে, মানে রিপিট যে এক্সাম হবে। ভিনিগারে অ্যাসিড থাকে অ্যাসিটিক অ্যাসিড। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে। মাজুলি দ্বীপ কোন নদীতে অবস্থিত? গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র। তো ব্রহ্মপুত্র হয়ে যাবে সঠিক অ্যান্সার। অসমের ব্রহ্মপুত্র হয়ে যাবে সঠিক অ্যান্সার, মাজুলি দ্বীপ। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে যে অনিলা দেবী কার ছদ্মনাম? এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। এই ধরনের কোশ্চেন তো বারবারই কোর্ট রিপিট করে। এই ছদ্মনাম একটা দেখবে দেবেই কোশ্চেন। অনিলা দেবী হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, যে কে ভারতের প্রথম ভাইসরয় ছিলেন? লর্ড কার্জন, উইলিয়াম বেন্টিং, না লর্ড ডালহাউসি, না লর্ড ক্যানিং। তো ভারতের প্রথম ভাইসরয় ছিলেন তোমার অপশান ডি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, লর্ড ক্যানিং হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে। দুধওয়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? আর একটা কোশ্চেন খুব জাতীয় উদ্যান থেকে ইম্পর্ট্যান্ট এবছরের জন্য, যে প্রথম জাতীয় উদ্যান কোথায়? প্রথম জাতীয় উদ্যান হলো জিম করবেট, এটা মাথায় রেখো। আর দুধওয়া হলো উত্তরপ্রদেশের একটি জাতীয় উদ্যান। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, যে ভুটানের জাতীয় খেলা কি? ব্রিজ, তীরন্দাজি, না গল্ফ, না বিলিয়ার্ডস। তো ভুটানের জাতীয় খেলা হলো অপশান বি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, তীরন্দাজি হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে। অন্নদামঙ্গল কাব্য কে রচনা করেন? অন্নদামঙ্গল কাব্য কে রচনা করেন? তো সকলে জানো অপশান সি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, ভারতচন্দ্র রায়গুণাকর হলো অন্নদামঙ্গল কাব্যটি রচনা করেন। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে। কারবালা কোথায় অবস্থিত? ইরান, ইরাক, না মিশর, না কাতার। কারবালা হলো ইরাকে অবস্থিত। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে। মুখে ও জিহ্বায় ঘা হয় কোন ভিটামিনের অভাবে? মুখে ও জিহ্বায় মানে জিভে ঘা হয় কোন ভিটামিনের অভাবে? তো অপশান এ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, ভিটামিন B12 হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, যে সমুদ্রগুপ্তের রাজ দরবারের সভাকবি কে ছিলেন, বা সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? অপশান বি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, হরিসেন হয়ে যাবে সঠিক অ্যান্সার। বলেছে
নেক্সট কোশ্চেন বলেছে যে ভারতে কতগুলি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে? 5টি, 6টি, 28টি। 28টি রয়েছে রাজ্য আর 8টি রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল। অপশান ডি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, যে কোশ্চেনটা এরকম ছিল যে 1526 সালের প্রথম পানিপথের যুদ্ধে কে পরাজিত হয়? কোশ্চেনটা এরকম ছিল। এখানে কি দেওয়া আছে যে প্রথম পানিপথের যুদ্ধ কাদের কাদের মধ্যে হয়? অপশান এ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে হয়। আর কে পরাজিত হয়? ইব্রাহিম লোদি পরাজিত হয়ে যায় আর বাবর জিতে যায়। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, যে আগের দিনই করলাম এই কোশ্চেনটা, যে বর্তমানে ভারতে মোট হাইকোর্টের সংখ্যা কত? বর্তমানে ভারতে মোট হাইকোর্টের সংখ্যা হলো, অপশান ডি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 25টি। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? খুব সহজ সহজ কোশ্চেন দিয়েছে। 1920, 1919, 1918, 1917। সকলেই জানো যে 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, যে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত না প্রথম চন্দ্রগুপ্ত? ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে। অপশান এ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, যে ভারতের অ্যাটর্নি জেনারেল কে নিযুক্ত করেন? রাজ্যপাল, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতি? ভারতের অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি নিয়োগ করেন। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, কাজী নজরুল ইসলাম বিমানবন্দর কোথায় অবস্থিত? কলকাতা, আসাম, দুর্গাপুর না এনজিবি বা নিউ জলপাইগুড়ি? কাজী নজরুল ইসলাম বিমানবন্দর হলো যেটা অন্ডালে রয়েছে, মানে দুর্গাপুর হয়ে যাবে সঠিক অ্যান্সার। অন্ডালে যেটা রয়েছে, অপশান সি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, দুর্গাপুর হয়ে যাবে সঠিক অ্যান্সার। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। কারো যদি নোটের প্রয়োজন হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করো,